দিদির মতো একটা মানুষের কাছে আমি এরকমটা একেবারে এক্সপেক্ট করিনি। তাহলে মা হিসেবে আমার কত কষ্ট হচ্ছে সেটা একবার ভাবো তো। বুঝতে পারছি মা, আমিও তো দিদিকে আর চিনতে পারছি না। দিদি কি সেই মানুষ যাকে আমি সেই কলেজ ডেজ থেকে চিনতাম? দিদি তো কত হাসি খুশি ছিল, দিদির মধ্যে একটা অদ্ভুত লিডারশিপ কোয়ালিটি ছিল। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিদি সোশ্যাল ওয়েলফেয়ারের কঠিন কঠিন কাজ উতরে দিত। সবাই দিদির কথা মেনে চলতো মা। দিদি সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো। নিজের সার্কেলের কাউকে দিদি কখনো কোনো দিনও একা ছাড়তো না। আর আজ সেই দিদির এত পরিবর্তন আমি তো ভাবতেই পারছি না। ও মা গো, এসব কি বলছে? আমার শাশুড়ি আর পিসিমণি একই কলেজে পড়তো। আর আজ সেই দিদি দুই বোনের মধ্যে ফাটল ধরাচ্ছে, এটা ভাবা যায় মা? আমি আমার মেয়েকে নিজেই চিনতে পারছি না বৌমা। বললাম না, নিজে ভালো না থাকলে আর কাউকে ভালো রাখা যায় না। তো মা এখন কি হবে? কি করে সামলাবো আমরা এই সিচুয়েশনটাকে বলুন আপনি? আগে গোড়ায় গলদটা সারাতে হবে। গোড়ায় গলদ? হ্যাঁ, এই সব কিছু শুরু হয়েছে তো সোহিনীর জন্যে। তাই ওকেই প্রথমে বুঝতে হবে ও যা করছে সেটা ভুল। ওর সাথে কথা বলা দরকার। তাহলে আপনি দিদির সাথে কথা বলুন মা। না, কথা তুমি বলবে। আমি? হ্যাঁ, তুমি এই সংসারের কর্ত্রী। তাই এই সংসারের ভবিষ্যতের ভালো মন্দ সুরক্ষার সব দায় তোমাকে নিতে হবে। বেশ, কথা বলাই যখন একমাত্র সমাধান, তাহলে আমি দিদির সাথে কথা বলবো। হ্যাঁ মা, তবে খুব সাবধানে। সোহিনী যে চুমকিকে এই সমস্ত বুদ্ধিগুলো দিয়েছে তার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। সে বুঝে কথা বলবে, কেমন? আমি এখনই গিয়ে পিসিমণিকে খবরটা দিই। ভগবান, চুমকিটা সবে দেহর ডোবাবে, আমাদের ডোবাবে। দিদি, কি হয়েছে? পিসিমণি, কি ব্যাপার? দুম করে আমার ঘরে ঢুকে পড়লে যে? এক সেকেন্ড, ঘরে ঢুকতে গেলে না নক করতে হয়। মিনিমাম এই ভদ্রতাটুকুও জানো না? ওসব নক ফক রাখুন তো, ওদিকে বিশাল বড় কেস হয়ে গেছে। নো ওয়ান্ডার, তোমার মতো একজন থাকলে কেস তো হবেই। একটা কাজ ঠিক মতো করে করতে পারো না পিসিমণি। এখন ওসব পুরনো কথা থাক না। এক সেকেন্ড, কোন কথাটা থাকবে আর আমি কোন কথাটা বলবো সেটা কি তুমি ডিসাইড করে দেবে? সত্যি আমি যে এত কথা তোমার সঙ্গে কেন বলছি কি পিসিমণি, এখন ওইসব বলার সময় নেই। আগে আপনি আমার কথাটা। একটা কাজ ঠিক মতো করতে পারে না, আবার বড় বড় কথা। এই যাও তো এখান থেকে। আর শোনো, যদি তোমার সঙ্গে খারাপ কিছু হয় না তাহলে বুঝবে ঠিক হচ্ছে একদম, কারণ তুমি এটাই ডিজার্ভ করো। আমার সাথে কিছু হচ্ছে না পিসিমণি, এবার যা যা হবে সবটাই কিন্তু আপনার সাথে হবে। আমি এখানে আমার জন্য আসিনি পিসিমণি। হোয়াট? কি বললে তুমি? আমি এখানে আপনাকে বাঁচানোর জন্য ছুটে এসেছি। সবাই সবকিছু জেনে গেছে পিসিমণি, পালানোর আর কোনো রাস্তা নেই। আরে কে কি জেনে গেছে? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। পিসিমণি, সেই দিন যে আমি ওই দুটো পদ্ম ফুল চুরি করেছিলাম না, সেই সবের ছবি না দাদা ভাইয়ের ক্যামেরাতে উঠে গেছে। চুমকি, চুমকি, তুমি এখানে কি করছো? পিসিমণি, তোমার তো চারুর কাছে থাকার কথা।
আমার চারুর কাছে। কেন? তোমার মনে হয় না এখন তোমার চারুর পাশে থাকা উচিত? কেন মা? আবার জিজ্ঞেস করছো কেন? ভারী আশ্চর্য কথা তো। তোমার দিদির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যন্ত্রণায় সে কাতরাচ্ছে। তোমার তখন চারুর পাশে 24 ঘন্টা থাকার কথা চুমকি। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও। কি ব্যাপার বলো তো মল্লিকা? তুমি কতটা যোগ্য শাশুড়ি, নিজের ছেলের বউদের কতটা শাসনে রেখেছো, এগুলো প্রমাণ করতে তো তুমি আমার কাছে আসোনি, তাই না? দিদি, তোমার জ্ঞান আর বুদ্ধির ওপর আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, তাই তুমি যে ভুল ভাবছো না সেটা বলাই বাহুল্য। আমি তোমার সাথে কথা বলতে এসেছি দিদি। যখন বলেছে চারুর ঘরে যেতে, তখন অন্তত একবার চারুর সঙ্গে দেখা করে যা। দেখা তো আমায় করতেই হবে। ওই শয়তান মেয়েটার জন্য এই কাণ্ডটা হচ্ছে। আরে দিদি, তোমার সঙ্গে যে এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে তা আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে কথা না বলেও যে উপায় নেই। এটা তোমাদের বড় দোষ, জানো তো। তোমরা না সোজা কথাটা সোজাভাবে বলতেই শিখলে না। আরে বাবা, বিষয় পরিস্থিতি সব শক্ত শক্ত শব্দ ইউজ করে কি লাভ মল্লিকা? সোজা কথাটা সোজাভাবে বলো না, কাজ মিটে যায়। এই দেখো, আবার চুপ করে আছে। আরে বাবা, এখানে তো শুধু তুমি আর আমি, স্পষ্ট করে বলো। এবার দেখো, যদি ড্রামা চাও তাহলে কিন্তু আমরা ড্রয়িং রুমে যেতে পারি, মানে তা তো ওখানেই ভালো মানায়। হ্যাঁ পারতাম, শুধু ড্রয়িং রুম কেন, তোমাকে আমি ইচ্ছে করলে আমার ঘরে ডাকিয়ে আনতে পারতাম, কিন্তু আমি আর বাড়ির সকলে তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই জন্য আজ আমি তোমার ঘরে তোমার কাছে এসেছি দিদি, কথাগুলো একা বলতে। রিয়েলি মল্লিকা? মানে তুমি আমায় এমন কিছু বলবে তাতে আমার সম্মান নষ্ট হতে পারে? ইন্টারেস্টিং। ঠিক আছে, বলো কি বলবে শুনি। দিদি, চারুকে ছোট করার জন্য যে পথ তুমি বেছে নিয়েছো সেটা বাড়ির সকলে জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে, আর তাছাড়া তোমার সম্পর্কে তাদের ধারণা। এক সেকেন্ড, চারুকে ছোট করার জন্য আমি পথ বেছেছি মানে আমি বুঝতে পারলাম না মল্লিকা। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তাই আলাদা করে তোমাকে বোঝানোর আমার কোনো দরকার নেই। আমি জানি তুমি জানো আমি কি বলতে চাইছি, কিন্তু আমি তো জানি না, আমি সত্যিই জানি না। আর কি বলো তো মল্লিকা, তোমার চারু চুমকির ব্যাপারে ইনভলভ হওয়া ছাড়াও না আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে করার মতো। আমি তো জানি দিদি তোমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তবুও তুমি যখন চুমকি আর চারুকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো তখন তো না বলেও আমি থাকতে পারছি না। ঠিক আছে, ফোনিতা না করে আমাকে স্পষ্ট করে বলো তো আমি এক্স্যাক্টলি কি করেছি। ডেফিনেটলি ডেফিনেটলি বলবো তোমাকে, ডিটেলসে বলবো। চারুর 108টা পদ্ম থেকে 2টো পদ্ম কে সরিয়েছে বা কে সরিয়েছিল তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে দিদি। মায়ের অমন চোখ আমি আগে কখনো দেখিনি। মা কি তবে ছবিগুলো দেখে ফেলেছেন? না হলে তো আমার দিকে ওইভাবে তাকাতেন না। ঠাকুর ঠাকুর, আমি এখন কি করব? মাকে যে আমি কথা দিয়েছিলাম চুমকিকে আমি বিয়ের পর সব বিপদ থেকে রক্ষা করব, বাবা
আমাকে বলেছিল বোনকে চোখে চোখে রাখতে। আমি এখন কি করব? আমি কি করব? আমি যে কোনো কথা রাখতে পারছি না বাবা। তোমার চারুর কোনো কথা রাখতে পারছে না বাবা, কোনো কথা রাখতে পারছে না। চুমকি, সেই দিন মা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। সেই দিন যদি আমি এই বিয়ের জন্য রাজি না হতাম, তাহলে তুই এই বাড়ির বউ হতে পারতিস, নাকি তোর ভালোবাসার মানুষটাকে তোর বর হিসাবে পেতে পারতিস। সাজিরে বাতি